প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন আয়োজিত শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন করি 2025-এর ফাইনাল রাউন্ডে। সঞ্চালনায় আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। আজকের এই প্রতিযোগিতার মঞ্চে ফাইনাল রাউন্ডে যারা আছে তাদের পথ চলাটা একেবারেই সহজ ছিল না। প্রথমে আঞ্চলিক বাছাই পর্ব থেকে ইয়েস কার্ড পেয়ে অংশগ্রহণ করে বিভাগীয় বাছাই পর্বে। বিভাগীয় বাছাই পর্বে উত্তীর্ণ হবার পর অংশগ্রহণ করে চূড়ান্ত বাছাই পর্বে। চূড়ান্ত বাছাই পর্ব থেকে আমরা পেয়ে যাই আমাদের সেরা 10কে। সেরা 10 থেকে শুরু হয় সেরা 5-এর যাত্রা এবং সেরা 5 পাবার পরে আমাদের শুরু হয় গ্রুমিং সেশন। গ্রুমিং সেশন থেকে আমরা চলে আসি একেবারে ফাইনাল রাউন্ডে। আর এই ফাইনাল রাউন্ডে বিচারকদের যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা পেয়ে যাব আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীকে। এবং আমাদের আজকের বিষয় আধুনিক গান ক শাখা। আর আমাদের আজকের পর্বে বিচার কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা কাঁধে নিয়েছেন, এবার পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে। প্রথমেই পরিচয় করিয়ে দিব আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য সুরকার এবং সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খান। তার সাথে আছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার এবং সঙ্গীত পরিচালক মকসুদ জামিল মিন্টু। এবং সাথে আছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী কনক চাপা। আরও আছেন 21শে পদকপ্রাপ্ত কিংবদন্তি সঙ্গীত শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। এবং আমাদের সাথে আরও আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের অন্যতম খ্যাতনামা সঙ্গীত শিল্পী সাজ্জাদ হুসাইন পলাশ। এবং আমাদের আজকের এই আয়োজনে বাদ্যযন্ত্রে যারা আছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী, এবারে তাদেরকে পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে স্যাক্সোফোনে আছেন নাদিম ভুইয়া, তবলায় আছেন শিমুল বড়ুয়া, অক্টোপ্যাডে আছেন বলাই দাস, কিবোর্ডে আছেন সুমন রেজা খান, বাঁশিতে আছেন মোহাম্মদ সাইদুজ্জামান সুমন, বেস গিটারে আছেন টুটুল বড়ুয়া এবং অ্যাকোস্টিক গিটারে আছেন মিঠু কোরাইশি। এবং বিচার কার্য সহযোগিতায় আছেন আমাদের সাথে অডিয়েন্স রিসার্চ অফিসার গৌতম কুমার কর্মকার। এছাড়াও আজকে আমাদের সাথে সঙ্গীত পরিচালনায় আছেন শ্রদ্ধেয় রিচার্ড কিশোর। বিচারকদের অনুমতি পেলে আমি শুরু করব আমাদের নতুন করি 2025 আধুনিক গান ক শাখার ফাইনাল রাউন্ড। প্রথমেই আমি ডেকে নেব আধুনিক গান ক শাখার ফাইনাল রাউন্ডের প্রথম প্রতিযোগী পিউ মল্লিক, আমাদের খুলনার বন্ধুকে। মঞ্চে আসবে পিউ মল্লিক। অনেকগুলো ধাপ পেরিয়ে এখানে এসেছো, ফাইনাল রাউন্ডে এসেছো, কেমন লাগছে? এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। একটু কি নার্ভাস লাগছে? আজকে যেহেতু একদম ফাইনাল রাউন্ডে আছো, ফাইনাল বাছাই আমরা আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীকে পেয়ে যাব, সেই ক্ষেত্রে তুমি কতটুকু আশাবাদী? অনেক আশাবাদী। তোমার জন্য শুভকামনা। আশা করি আজকে তুমি আমাদেরকে অনেক সুন্দর একটা পারফরমেন্স দিবে।
পিউ, তুমি আর কি কি গান পারো? আমি আমি ছুঁয়ে দিলে তোমার সব ব্যথা কমে যায়। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তুমি মোর জীবনের ভাবনা, সন্ধ্যার ছায়া নামে। আচ্ছা, তুমি আগের গানটা গাইলে যে তার মূল শিল্পীর নাম কি তুমি জানো? এই গানটার? হ্যাঁ, যেটা গিয়েছো তুমি এখন। হ্যাঁ, শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম। আচ্ছা, তাহলে তুমি এখন তুমি ওর জীবনের ভাবনা, হ্যাঁ এই গানটা তুমি গাও। নাম্বার গানটা কোনটা গাওয়া বাবা? শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো। এটা কার গাওয়া? এটা শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের গাওয়া। সুরকার গীতিকারের নাম জানো মা? শ্রদ্ধেয় মাসুদ করিম স্যার আর সুরকার শ্রদ্ধেয় সুবল দাস স্যার।
দর্শক, আমাদের খুলনার প্রতিযোগী পিউ মল্লিকের কণ্ঠে অসাধারণ সুন্দর 3টি গান শুনলাম আমরা। পিউ, চমৎকার সুন্দর একটা পরিবেশনা তুমি দিয়েছো আমাদেরকে উপহার। শুধু আমার ভালো লাগলে তো চলবে না, আমাদের বিচারকরা কি বলেন সেটা শুনতে হবে। প্রথমেই চলে যাব বিশিষ্ট সুরকার এবং সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খানের কাছে, তার মন্তব্য শুনব। তুমি প্রথম যে গানটি গেয়েছো হাতের কাকন, এই গানটির দ্বিতীয় অন্তরা তোমার সুর ছুটে গেছে, লাগেনি। সেকেন্ড গান গেয়েছো তুমি তুমি মোর জীবনের ভাবনা, আবেগ একদমই নাই, খুবই হতাশ। তৃতীয় গান গেয়েছো শিল্পী আমি, এখানেও সুর 2-3 জায়গায় ছুটে গেছে। আসলে এটা তো ফাইনাল রাউন্ড, পরীক্ষা তোমাকে দিতে হচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার এবং সঙ্গীত পরিচালক মকসুদজামিন মিন্টু স্যারের কাছে, স্যারের মন্তব্য শুনব। তুমি খুব সুন্দর গাও, হ্যাঁ, তোমার ভয়েসটা খুব মিষ্টি, হ্যাঁ, এর আগেও তোমার গান শুনেছি, তুমি খুব ভালো গিয়েছো। তোমার গলা খাদে এবং চড়ায় খুব সাবলীল, সুন্দরভাবে যায়। তা আজকে মনে হয় একটু প্র্যাকটিসের অভাব ছিল, হ্যাঁ, তুমি মনে হয় খুব একটা সময় পাওনি এই 3টা গানের জন্য। তো তারপরেও আমি বলবো ভালো গিয়েছো, সুন্দর গিয়েছো, তোমার প্র্যাকটিস তুমি চালিয়ে যাও, তুমি ভবিষ্যতে অনেক ভালো গান করবে, তোমার জন্য অনেক দোয়া রইল। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের কিন্তু চুলচেরা বিশ্লেষণ চলছে। এরপরে আমরা চলে যাব একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী কনক চাপা ম্যামের কাছে। যখন পিউয়ের গান প্রথম শুনি তখনই আমি বুঝে গেছি যে পিউ একজন জাত শিল্পী। আর এই যে গানের ওঠানামা, কখনো সুরে না লাগা, এই পরীক্ষাগুলো তো আমি তো শিল্পী, আমি গান গাই, তো আমি জানি আসলে ভুল আমাদের প্রত্যেক দিনই হয়, এই ভুলগুলো শুধরে নেওয়াই আমাদের কাজ। তোমার যেটা হচ্ছে তোমার নিচের দিকে একটুখানি অথবা স্ট্যান্ডিং নোট, যে কোনো কারণে স্ট্যান্ডিং নোটটা লাগছে না, যেটা তোমার হওয়ার কথা না, কারণ প্রথম দিন আমি তোমাকে শুনেছি। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখবে। আর আরেকটা হলো নাকটা কেটে ফেলতে হবে, মানে সব জায়গায় তোমার চন্দ্রবিন্দু চলে আসছে, এটা একদমই আসা যাবে না। মহিলা কণ্ঠে বেশিরভাগ বাংলাদেশের নারী শিল্পী যারা আছে তাদের অনেক বেশিরভাগ শিল্পীরাই এই চন্দ্রবিন্দুটা অ্যাভয়েড করতে পারে না, কিন্তু তুমি ওখান থেকে যদি বের হয়ে আসতে পারো, তোমার জন্য অনেক বড় ভবিষ্যৎ অপেক্ষা করছে। এরপরে চলে যাব আমাদের কিংবদন্তি সঙ্গীত শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম স্যারের কাছে, স্যারের মন্তব্য শুনবো। আমার যেটা অসুবিধা মনে হলো সেটা হলো আরও তুমি ভালো গাইতে পারতে, একটু মুখটা খুলে হাসি মুখে গাইলে আরও ভালো লাগতো। অনেক অনেক দোয়া থাকলো, তুমি ভালো শিল্পী হও। পরে আমরা চলে যাব আমাদের দেশের খ্যাতনামা একজন কণ্ঠশিল্পী সাজ্জাদ হোসেন পলাশের কাছে। যে সমস্যাগুলো বললেন অন্য বিচারকরা যারা বললেন, সেগুলো তো আর নতুন করে বলার কিছু নেই। এই সমস্যাগুলো উতরে যদি এগিয়ে যেতে পারে, সেজন্য শুভকামনা থাকলো। দর্শক, আমরা এতক্ষণ চুলচেরা যে বিশ্লেষণগুলো আমাদের আজকের বিচারকরা দিয়েছেন সেগুলো শুনতে পেলাম, এবং আশা করি পিউ সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছে আমাদের আজকের বিচারকরা কী বলেছেন, এবং সেই সমস্যাগুলোকে উতরে তার ভবিষ্যতের পথ চলাকে আরও যাতে সুন্দর করতে পারে সেই প্রচেষ্টা থাকবে পিউর। দর্শক, আপনারা দেখছেন নতুন কুড়ি 2025-এর আধুনিক গান ক শাখার ফাইনাল রাউন্ড। আমরা আমাদের প্রথম প্রতিযোগীর পরিবেশনা দেখেছি এবং বিচারকদের মন্তব্য পেয়েছি। এ পর্যায়ে মঞ্চে ডেকে নেব আমাদের দ্বিতীয় প্রতিযোগীকে। মঞ্চে আসবে শেখ রোদসী রায়ানা, ঝিনাইদহ জেলা, খুলনা বিভাগের বন্ধু। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বাহ, তোমাকে তো বেশ কনফিডেন্ট লাগছে, এবং আমি খানিকক্ষণ আগে তোমাকে দেখছিলাম যে তুমি স্টেজের পেছনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছিলে। এই পর্যন্ত আসতে পারাটা তো অনেক কঠিন ছিল, অনেকগুলো রাউন্ড ছিল, অনেকগুলো ধাপ ছিল। সেই ধাপ অতিক্রম করে যখন ফাইনাল 10-এ ছিলে, ফাইনাল 10 থেকে 5-এ আসলে, তখনের অনুভূতিটা কেমন ছিল? নতুন কুড়ি 2025-এ অনেকই ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল এবং তাদের মধ্যে আমি টপ 10 থেকে আবার টপ 5-এ আসতে পেরেছি, এজন্য আমি অনেক আনন্দিত। শেখ রোদসী রায়ানাকে অনেক কনফিডেন্ট মনে হচ্ছে। এবারে আমরা তার পরিবেশনা শুনবো। ভুল করে যদি কখনো
রোদসী, এরপরে কি গান শোনাবে? আমার মনের ফুলদানিতে। বাবা, ঠিক আছে, শোনাও। রোদসী, এবার তোমার কাছে কি গান শুনবো? জানি না সে হৃদয়ে কখন এসেছে। গাও। আহা
দর্শক, আমরা নতুন করি 2025 আধুনিক গান ক শাখার ফাইনাল রাউন্ডে আছি। আমরা আমাদের দ্বিতীয় প্রতিযোগী শেখ রোদসী রায়ানার পরিবেশনা শুনলাম এবং শেষে যে গানটা গাইলো, জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণে দোলা দিয়েছে। আসলে রোদসী কিন্তু আমাদের প্রাণে দোলা দিয়ে গেছে। এবারে আমরা আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী যারা আছেন তাদের মন্তব্য শুনবো। প্রথমেই আমরা পলাশ স্যারের কাছে যাব। যে গানগুলো তুমি গেয়েছো আজকে, সবগুলো গানই বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয়, সবার মুখে মুখের গান। তুমি চেষ্টা করেছো, কিছু জায়গায় সমস্যা তো থাকবেই, কারণ লাইভ গাচ্ছ তুমি। আমি তোমার জন্য শুভকামনা করি। এবারে আমরা যাব মোহাম্মদ খুরশিদ আলম স্যারের কাছে। যে দ্বিতীয় গানটা গেছিলো, এটা আমাদের বাংলাদেশের অত্যন্ত গুণী একজন শিল্পী গেছিলেন, তো এটা চেষ্টা করেছো তুমি, এটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এবারে কনক চাপা ম্যামের মন্তব্য শুনবো। তোমার যতটুকু পারঙ্গম ক্ষমতা পুরাটাই তুমি মঞ্চে ব্যবহার করেছো, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। একটা ছোট্ট একটা ভুল ধরিয়ে দিই, তুমি ফুল উচ্চারণটা ফুল বলছো, ফুল। দেখো যে সাউন্ড হচ্ছে এখানে, পাফ হচ্ছে, PH আর F এইটার মধ্যে তফাৎ আছে। শিল্পীদের আসলে স্পষ্ট উচ্চারণ এবং সঠিক উচ্চারণে গান গাওয়া খুবই প্রয়োজন। গানের ক্ষেত্রে শব্দ উচ্চারণ, শব্দ প্রক্ষেপণ, এটা একটা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা দিক। এই দিকটা তুমি খেয়াল রাখবে। আর মঞ্চে যে তুমি মানে ভুলভাল একটু সামান্য হলেও তুমি ঠিক করে নিচ্ছ, সেটা একটা তোমার গুণ। তোমার কণ্ঠটা সুন্দর। আমি তোমাকে বাংলাদেশের গানের ভুবনে আমি তোমাকে দেখতে চাই। আমরা এবারে যাব আমাদের মকসুদ জামিল মিন্টু স্যারের কাছে। স্যারের মন্তব্য শুনবো। রোদসী, তোমার কণ্ঠটা খুব সুন্দর, তীক্ষ্ণ, হ্যাঁ, নোটগুলো পরিষ্কার বোঝা যায়, এবং গেয়েছো তুমি সাবলীলভাবে, কোনো জড়তা ছিল না, আমার খুব ভালো লেগেছে। আর তুমি দ্বিতীয় যে গানটা গাইলে আমার মনের ফুলদানিতে, সেটা আমি আজ থেকে 40 বছর আগে সুর করেছিলাম। শেখ ইশতিয়াক গিয়েছিল, গানটার গীতিকার ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তো 40 বছর পরে তোমার মতন একটি ছোট্ট মনির কণ্ঠে গানটা শুনলাম আমি, আমার খুব ভালো লাগলো। তুমি অনেক চেষ্টা করেছো এবং গানটা যে এখনও তোমাদের পছন্দের তালিকায় আছে, এটা আমাকে খুব আনন্দিত করেছে। তো তুমি গানের ভুবনে এগিয়ে যাও, তুমি অনেক ভালো করবে, তোমার জন্য রইল অনেক অনেক দোয়া। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। এবারে আমরা আমাদের সম্মানিত আরেকজন বিচারক মইনুল ইসলাম খান স্যারের কাছে চলে যাব, তার মন্তব্য শুনবো। তুমি শেষের গানটি খুব সাবলীলভাবে গেয়েছো, কিন্তু আগের দুটো গানের মধ্যে অনেক জড়তা ছিল, তো সেগুলি তুমি ঠিক করে নিবে এবং তোমার ভবিষ্যৎ ভালো সঙ্গীতের জন্য সেটা ধরে রাখার চেষ্টা করবে। বেশিরভাগই ভালো মন্তব্য করেছেন এবং রোদসী পারফরমেন্স দেবার আগেও খুব আত্মবিশ্বাসী ছিল। এখনও কি সেই আত্মবিশ্বাসটা বজায় আছে? জি। আত্মবিশ্বাস বজায় থাকুক, তোমার ভবিষ্যৎ সুন্দর হোক এবং তুমি এভাবেই সুন্দর করে গান গাইতে থাকো, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ তোমাকে। মঞ্চে ডেকে নেব আমাদের তৃতীয় প্রতিযোগীকে। আমাদের তৃতীয় প্রতিযোগী এসেছে রাজশাহী বিভাগ, পাবনা জেলা থেকে। মঞ্চে আসবে অনির্বাণ দাস শুদ্ধ। চলে এসো। তোমার নামটা তো সুন্দর আর একটু ডিফারেন্ট, সবার থেকে আলাদা। তুমি কি আসলে সব কিছুতে একেবারে শুদ্ধ, ঠিকঠাক? হ্যাঁ। এটা কিভাবে বুঝলে যে তুমি সব কিছুতে ঠিকঠাক শুদ্ধ একেবারে? কারণ আমার গুরুজনেরা বলে আমি নাকি সকল দিক দিয়ে নাকি শুদ্ধ, পড়াশোনাতেও শুদ্ধ, আমি গানেও শুদ্ধ। পড়াশোনাতেও শুদ্ধ, গানেও শুদ্ধ, বাহ, বিশাল আত্মবিশ্বাস। আমরা তাহলে আত্মবিশ্বাসের সাথে শুদ্ধর গান শুনবো। এবারে আমরা শুনবো শুদ্ধর পরিবেশনা। চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার বেঁধেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে।
খুশি গালাগালি করো, লাগে ভালো। আমাকে পাশে নিয়ে চলো না, বৃষ্টি করে তুমি বলো না তোমাকে যে আমি ভালোবাসি। হই 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 চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, না গেলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে। ও টাঙ্গেওয়ালি, হাত বানো খালি, চাবুক দেখে আমার হাতে ধরো, সেই ভালো। ও টাঙ্গেওয়ালি, হাত বানো খালি, চাবুক দেখে আমার হাতে ধরো, সেই ভালো। একা একাই পথে চলো না, আর কারো নজরে পড়ো না, তাহলে যে মরে যাবো আমি। হই 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 চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, না গেলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে। তুমি আর কোনো গান জানো? জি স্যার, চেনা চেনা লাগে তবু অচেনা, আমি এক দুরন্ত যাযাবর। আচ্ছা, তুমি যেটা সবচেয়ে ভালো পারো ওইটা গিয়ে শোনো। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। এলোমেলো পথ চলা, মনে মনে কথা বলা, এলোমেলো পথ চলা, মনে মনে কথা বলা। আকাশ ভরা স্বপ্ন ঝরা, আকাশ ভরা স্বপ্ন ঝরা, আকুল করা বেদনা। ভালোবাসো যদি কাছে এসো না, চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। তুমি আমি যেন নদী, চলে যাব নিরবধি। তুমি আমি যেন নদী, চলে যাব নিরবধি। অজানা দেশে যেখানে এসে, অজানা বেশে যেখানে এসে, আধারে মিশে যোছনা।
তুমি যখন গানটা ধরছিলে তখন আমরা সবাই একটু চিন্তা করছিলাম যে তুমি অনেক উঁচুতে ধরে ফেলেছো, কিন্তু আমি তো তোমাকে আগেও শুনেছি, আমার কাছে মনে হয়েছিল যে তুমি ঠিকভাবেই একদম তীর, তোমাকে বলেছিলাম না তোমার তীরটা তুমি কোথায় রাখো লুকিয়ে, আমার খুব ভালো লাগে তোমার গান। এরপরে তুমি কি গান শোনাতে চাও বলো? আমি এক দুরন্ত যাযাবর। আচ্ছা, তোমার পছন্দগুলো খুব সুন্দর সুন্দর। আমি এক দুরন্ত যাযাবর, আমি এক দুরন্ত যাযাবর, দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতে, দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতে, পথে বেঁধেছি মোর ঘর। আমি এক দুরন্ত যাযাবর, আমি এক দুরন্ত যাযাবর। এখানে ওখানে এখানে ওখানে কোথা যেতে নেই যে মানা, যেখানে সেখানে যেখানে সেখানে খুঁজে পাবে মোর ঠিকানা। এখানে ওখানে কোথা যেতে নেই যে মানা, যেখানে সেখানে খুঁজে পাবে মোর ঠিকানা। চাওয়া পাওয়া নেই কিছু, কোনো বাঁধন নেই পিছু, কেউ আমার রাখে না খবর, কেউ আমার রাখে না খবর। আমি এক দুরন্ত যাযাবর, আমি এক দুরন্ত যাযাবর। এধারে ওধারে এধারে ওধারে সারি সারি চলে কত জনে, গেলো কে গেল গেলো কে গেল এত কিছু কে রাখে মনে। এধারে ওধারে সারি সারি চলে কত জনে, গেলো কে গেল গেলো কে গেল এত কিছু কে রাখে মনে। সকলের ভালোবাসি, সবার সাথে কাঁদি হাসি, দুনিয়াতে কেউ নয় পর, দুনিয়াতে কেউ নয় পর। আমি এক দুরন্ত যাযাবর, আমি এক দুরন্ত যাযাবর, দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতে, দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতে, পথে বেঁধেছি মোর ঘর। আমি এক দুরন্ত যাযাবর, আমি এক দুরন্ত যাযাবর, আমি এক দুরন্ত যাযাবর, আমি এক দুরন্ত যাযাবর। আমরা নতুন কুড়ি প্রতিযোগিতা 2025-এর ফাইনাল রাউন্ডে আছি এবং আমাদের তৃতীয় প্রতিযোগী অনির্বাণ দাস শুদ্ধর পারফরমেন্স আমরা দেখে নিলাম। এবার তার কাছ থেকে শুনি তার পারফরমেন্স তার কেমন লেগেছে।
শুদ্ধ, তুমি তো বলছিলে তুমি গানেও শুদ্ধ, পড়াশোনায়ও শুদ্ধ। এখন পরিবেশনা করবার পর কি মনে হচ্ছে, সব কিছু শুদ্ধ ঠিকঠাকভাবে করতে পেরেছো? কিছু কিছু জায়গায় একটু সুর একটু একটু এলোমেলো হয়েছে না? নিজেই বুঝতে পারছো? আচ্ছা, নিজেই যখন বুঝতে পারছে তখন আর ওর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। আমরা আমাদের বিচারক মণ্ডলী কি বলেন সেটা শুনবো, ঠিক আছে? প্রথমেই মইনুল ইসলাম স্যারের কাছে যেতে চাই। তোমার কাছে কি মনে হয় গানটি অনেক সহজ? শুনতে এরকম সহজ মনে হতে পারে, কিন্তু গানটি কিন্তু অনেক কঠিন। তোমার গলার রেঞ্জ খুব ভালো। এই ধরনের গান গলায় বসার জন্য সময় দরকার, সেই সময়টি বোধহয় তুমি পাওনি। তোমার ভবিষ্যৎ অনেক ভালো, ঠিক আছে? ধন্যবাদ স্যার। এবার আমরা মকসুদজামিল মিন্টু স্যারের কাছে যাব, তার মন্তব্য শুনবো। গানে আর একটু মিষ্টি যোগ করলে ভালো হয়, তাই না? হ্যাঁ, গানটা একটু যদি আদর করে গাও, একটু মিষ্টি দিয়ে গাও, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, তো তোমার কণ্ঠ অনেক ভালো, অনেক সুন্দর, তুমি অনেক ভালো করবে। হ্যাঁ, প্র্যাকটিস করবে আর গানটা একটু মিষ্টি করে গাবে। হ্যাঁ, ধন্যবাদ স্যার। এবারে আমরা ম্যামের মন্তব্য শুনবো। কনকচাপা ম্যাম, আপনি কি বলবেন শুদ্ধর জন্য? শুদ্ধর জন্য বিশুদ্ধতম দোয়া। খুরশিদ আলম স্যার, তুমি যে গানগুলি গেয়েছো অনেক কঠিন গান, তুমি অনেক চেষ্টা করেছো, অনেক অনেক দোয়া থাকলো। এবারে আসবো আমরা পলাশ স্যারের কাছে। শুদ্ধ অনেক ভালো গেয়েছে, তবে শুদ্ধ তুমি আরও গান শুনবে বেশি, ঠিক আছে? কীভাবে গান গাইতে হয় এই জন্য গান শুনতেও হয়, ঠিক আছে? তোমার জন্য অনেক দোয়া। দর্শক, একে একে আমরা আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিযোগীর পরিবেশনা দেখে নিলাম। এবারে আমাদের চতুর্থ প্রতিযোগীকে মঞ্চে ডাকবার পালা। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের প্রত্যেক প্রতিযোগী তাদের পরিবেশনা করবার পরে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী যে নম্বরপত্রটিতে নম্বর দিয়েছেন, সেই নম্বরপত্রটি আমরা নির্দিষ্ট বক্সে রেখেছি। সেখান থেকে পঞ্চম প্রতিযোগীর পরিবেশনার পর নম্বরপত্রটি বের করে তাদের নম্বরগুলো গণনা করা হবে এবং আমাদের আজকের ফলাফল ঘোষণা করা হবে। দর্শক, এবারে আমরা মঞ্চে ডেকে নেব আমাদের চতুর্থ প্রতিযোগীকে। আমাদের চতুর্থ প্রতিযোগী এসেছে খুলনা বিভাগের মাগুরা জেলা থেকে। মঞ্চে আসবে চতুর্থ প্রতিযোগী স্মিতা বারই। কেমন আছো? খুবই ভালো আছি, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি, বাকিরাও আশা করি ভালো হয়ে যাবে তোমার পরিবেশনা দেখবার পরে। কতটুকু কনফিডেন্ট তুমি? বেশ খানিকই। কি মনে হচ্ছে কেমন হবে পরিবেশনা? যদি ভালো হয় তাইলে ভালো হবে, খারাপ হইলে তো খারাপই হবে। মানে যা হবে সেটার জন্যই তুমি প্রস্তুত? ঠিক আছে, আমরা তাহলে তোমার পরিবেশনা শুনবো এবার। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনায় এমন ভাগ্য মেলে, কত সাধনায় এমন ভাগ্য মেলে। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনায় এমন ভাগ্য মেলে, কত সাধনায় এমন
কত সাধনায় এমন ভাগ্য মেলে, শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনায় এমন ভাগ্য মেলে, কত সাধনায় এমন ভাগ্য মেলে। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না, বারে বারে মনে পড়ে কেন জানি না। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না, বারে বারে মনে পড়ে কেন জানি না। ভেবে ভেবে ভোর হয়, স্মৃতি শুধু কথা কয়, আধারেতে বসে থেকে আখি জলে ভিজে রয়, যত ভাবি ভুলে যাব মন বোঝে না, বারে বারে মনে পড়ে কেন জানি না। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না, বারে বারে মনে পড়ে কেন জানি না। কতদিন কত রাত একসাথে যে দুজনে, প্রেমের মিলনে মালা গেঁথেছি যে আর মনে, সেই মালা ঝরে গেল কেন জানি না, বারে বারে মনে পড়ে কেন জানি না। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না, বারে বারে মনে পড়ে কেন জানি না। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না, বারে বারে মনে পড়ে কেন জানি না। স্মিতা, তুমি এবার কোন গানটি করছো? আমি এবার শুধু গান গেয়ে পরিচয় এই গানটি করব। ওকে, গাও। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে
দর্শক, আমরা আছি নতুন করি 2025 আধুনিক গান ক শাখা গ্র্যান্ড ফিনালে রাউন্ডে এবং আমাদের আজকের আয়োজনের চতুর্থ প্রতিযোগী স্মিতা বারোইর কণ্ঠে আমরা 3টি চমৎকার গান শুনলাম। গানগুলো তো আমরা শুনলাম, এবার গান সম্পর্কে কী মন্তব্য করেন আমাদের বিচারক মণ্ডলী সেটাই শোনার পালা। প্রথমেই আমরা চলে যাব পলাশ স্যারের কাছে। স্মিতা, তোমার গান আমি খুব মনোযোগ সহকারে শুনেছি। অনেক কঠিন কঠিন গান করেছো আজকে, তুমি গান গেয়েছো এবং যথাসম্ভব তোমার পক্ষে যতটা সম্ভব ভালো গেয়েছো তুমি। তোমার জন্য অনেক দোয়া। খুরশিদ আলম স্যারের মন্তব্য শুনবো। এই যে 5-এ আসছো, এটার জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আর যে গানগুলি তুমি চয়েস করেছো এটা তোমার বয়স অনুযায়ী অনেক বেশি কঠিন, তারপর তুমি ভালো গেয়েছো, আরও ভালো গাও, দোয়া করি ইনশাল্লাহ। স্মিতার পরিবেশনা খুবই স্মুথ ছিল, মানে ও দুঃখের গান গাইছে বা সুখের গান গাইছে, কিন্তু ও কিন্তু দুলে দুলে ফুলে ফুলে গাইছে, ওর মানে কোনো ভয় ডর ছিল না। খুব আমার কাছে খুব ভালো লেগেছে স্মিতার সাবলীল যে চেষ্টা, সে ওর চেষ্টাটা একদম 100% ছিল। এটা একটা অনেক বড় একটা ব্যাপার। স্মিতার জন্য অনেক দোয়া থাকলো। স্মিতা, তুমি বেশ ম্যাচুরিটি আছে তোমার গানের মধ্যে এই বয়সে। হ্যাঁ, তো তুমি প্রথম যেই গানটা গিয়েছো তার চেয়ে দ্বিতীয় গানটা আর একটু ভালো গিয়েছো, তারপরে তৃতীয় গানটা আর একটু ভালো গিয়েছো। হ্যাঁ, তো এটা আস্তে আস্তে উন্নতি হচ্ছে তোমার গানের। হ্যাঁ, তো আমার খুব ভালো লেগেছে তোমার গান এবং আমি কামনা করি তুমি আস্তে আস্তে, আজকে যেমন প্রথম গান থেকে তৃতীয় গান পর্যন্ত আস্তে আস্তে তোমার উন্নতি হচ্ছিল, তুমি গানের ভুবনে আস্তে আস্তে আরও উন্নতি করবে। তোমার জন্য অনেক দোয়া রইল। খুবই সাবলীলভাবে গান গেয়ে পরিবেশন করেছে এবং ওর যেটা বেস্ট এফোর্ট ও সেটা দিতে পেরেছে। এর বেশি ওর পক্ষে দেওয়া সম্ভব না। আর ওর যে সমস্ত গান সিলেকশন ছিল সেই দিক থেকেই আমি মনে করছি যে ওর ভবিষ্যৎ উজ্জ্বল। এবারে আমরা মঞ্চে ডেকে নেব আমাদের পঞ্চম প্রতিযোগীকে। আমাদের পঞ্চম প্রতিযোগী এসেছে ময়মনসিংহ বিভাগ থেকে। পঞ্চম প্রতিযোগী প্রেয়সী চক্রবর্তী। প্রেয়সী খুব সুন্দর একটা নাম। প্রেয়সী নামের অর্থ তো যে সবার প্রিয় হয়ে যায়। তুমি কি সবার প্রিয় হতে পারবে বলে আশা করছো? হ্যাঁ। দর্শক, চলুন তাহলে এবারে আমরা দেখি আমাদের আজকের আয়োজনের সর্বশেষ প্রতিযোগীর পরিবেশনা। থেকে ফেলবে ছায়া মেঘের ভেসে
পাখির ডানায় দৃষ্টি রেখে শুনবো নীরব আমি। আমার চোখে চোখটি ছুঁয়ে বলবে কথা তুমি। পাখির ডানায় দৃষ্টি রেখে শুনবো নীরব আমি। বুকের সব ইচ্ছেগুলো বাজবে নতুন সুরে। আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে। আমি মন ভেজাবো ঢেউয়ের বেলায় তোমার হাতটি ধরে। তোমার হাতটি ধরে। তোমার হাতটি ধরে। সেকেন্ড গান কোনটা গাবে? তুমি মিষ্টি করে দুষ্টু বলো। এটা গীতিকার সুরকার জানো মা? একটু বলো। সাইফুল হোসেন মুকুল স্যার হলো গীতিকার, আর সুরকার হলো সুবীর নন্দীর স্যার। তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে। আমারই মন ভরে যায় মধুর অনুরাগে। মধুর অনুরাগে তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে। আমারই মন ভরে যায় মধুর অনুরাগে। মধুর অনুরাগে তুমি মিষ্টি করে দুষ্টু বলো। তুমি যখন আলতো করে আমায় ছুঁয়ে দাও, মনে হয় তুমি আমার দুঃখ মুছে নাও। তুমি যখন আলতো করে আমায় ছুঁয়ে দাও, মনে হয় তুমি আমার দুঃখ মুছে নাও। তোমার সাথে লক্ষ বছর বাঁচার স্বাদ জাগে। আমারই মন ভরে যায় মধুর অনুরাগে। মধুর অনুরাগে তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে। আমারই মন ভরে যায় মধুর অনুরাগে। মধুর অনুরাগে তুমি মিষ্টি করে দুষ্টু বলো।
খুব চমৎকার একটা গান শোনালে। তুমি আর কি কি গান পারো? মন তো ছোঁয়া যাবে না। মন তো ছোঁয়া যাবে না। আচ্ছা শুনি তোমাকে। মন তো ছোঁয়া যাবে না, ধরা সেজে দেবে না, ভালোবাসার পিঞ্জরে বন্দি করে নেবে তারে, সে তো হবে না। মন তো ছোঁয়া যাবে না, ধরা সেজে দেবে না, ভালোবাসার পিঞ্জরে বন্দি করে নেবে তারে, সে তো হবে না। মন যেন উড়ু উড়ন্ত একে ছাকে পায়রা, নিশিম আকাশের কান্তে নতুন কিছু চাই জানতে। মন যেন উড়ু উড়ন্ত একে ছাকে পায়রা, নিশিম আকাশের প্রান্তে নতুন কিছু চাই জানতে। মাটির ঘরে ডাকলে পরে, মাটির ঘরে ডাকলে পরে আপন হয়ে সেজে রবে না। মন তো ছোঁয়া যাবে না, ধরা সেজে দেবে না, ভালোবাসার পিঞ্জরে বন্দি করে নেবে তারে, সে তো হবে না। ভাবনা যে দুরু দুরু দুরন্ত খেয়ালের ছন্দে, কখনো মেঘের মতো চঞ্চল, কখনো সোনার রোদে উজ্জ্বল। ভাবনা যে দুরু দুরু দুরন্ত খেয়ালের ছন্দে, কখনো মেঘের মতো চঞ্চল, কখনো সোনার রোদে উজ্জ্বল। আলো ছাড়ায় পালিয়ে বেড়ায়, আলো ছাড়ায় পালিয়ে বেড়ায়, ঠিকানা যে তার পাবে না। মন তো ছোঁয়া যাবে না, ধরা সেজে দেবে না, ভালোবাসার পিঞ্জরে বন্দি করে নেবে তারে, সে তো হবে না। মন তো ছোঁয়া যাবে না, ধরা সেজে দেবে না, ভালোবাসার পিঞ্জরে বন্দি করে নেবে তারে, সে তো হবে না। দর্শক, আপনারা দেখছেন নতুন কুড়ি 2025 আধুনিক গান ক শাখার গ্র্যান্ড ফিনালে রাউন্ড। আমাদের পঞ্চম এবং সর্বশেষ প্রতিযোগী প্রেয়সী চক্রবর্তীর পরিবেশনা আমরা শুনলাম। এবারে শুনবো আমরা আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর মন্তব্য। প্রথমেই যাব মইনুল ইসলাম খান স্যারের কাছে। স্যার, আপনার মন্তব্য শুনতে চাই। আমি আসলে ওর পরিবেশনা অনেক বেশি সন্তুষ্ট হয়েছি, এই জন্যই অনেক সুরেই গান করেছে এবং এক্সপ্রেশন থ্রোয়িং ওর বয়স অনুপাতে যথেষ্ট। সামনে খুব ভালো ভবিষ্যৎ কামনা করছি। এবারে শুনবো মকসুদ জামিল মিন্টু স্যারের মন্তব্য। প্রেয়সী, তুমি যে গানগুলো সিলেক্ট করেছো সেগুলো খুব মিষ্টি গান ছিল এবং তুমি যতটুকু গাইতে পারবে সেই আন্দাজে গানগুলো পারফেক্ট ছিল একদম। মানে তুমি গাইতে পারবে এরকম গানই তুমি সিলেক্ট করেছো এবং প্রত্যেকটা গান তুমি খুব সুন্দর গেয়েছো, চমৎকার। হ্যাঁ, তোমার সুরগুলো ভালো ছিল, সুরে ছিলে, এক্সপ্রেশন ভালো ছিল। হ্যাঁ, এবং এফর্টলেস, মানে একদম যে গানটা কষ্ট করে গাইছো এরকমটা একেবারেই মনে হয়নি। খুব মনে হচ্ছিল খুব আরাম করে তুমি গানগুলো গাচ্ছো। হ্যাঁ, তো
তুমি সামনে আরও অনেক দূরে এগিয়ে যাবে। হ্যাঁ, তোমার কণ্ঠ খুব মিষ্টি, তুমি ভালো করে প্র্যাকটিস করো, একদিন আমাদের গানের ভুবনে তুমি আলো ছড়াবে। তোমার জন্য দোয়া। কনক চাপা ম্যাম। প্রেয়সীর একদম অনবদ্য একটা কণ্ঠ, অন্যরকম। ওর গান শুনলে যেন ওর গানের উপর ঘুমাতে ইচ্ছে করে, এত সুন্দর মাখনের মতো একটা কণ্ঠ। আর একটা প্রশ্ন, যে প্রেয়সী কি পুতুল, পিছনে একটা ব্যাটারি আছে? এরকম ঠিক মনে হচ্ছিল, কোনো এক্সপ্রেশন ছাড়া ও গাইছে, কোনো কষ্ট নাই, মানে নিজের মনে। ও যে একটা প্রতিযোগিতায় অ্যাটেন্ড করছে, এখানে আমরা বড় মানুষরা বসে আছি, কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না, কোনো ভুলভাল ছিল না। আমি প্রেয়সীর জন্য অনেক দোয়া করছি। আর আরেকটা কথা যে আমার কাছে মনে হয়েছে যে প্রেয়সীর বাবা একজন শিল্পী, সেই জন্য প্রেয়সীকে এই যে মন তো ছোঁয়া যাবে না, এই গান এখনকার জেনারেশনে যারা গান গায় তাদেরকে জিজ্ঞেস করলে কেউ বলতে পারবে না। খুব সুন্দর সিলেকশন ছিল এবং সেই গানের অন্তরাটা খুব অন্যরকম ছিল, কিন্তু প্রেয়সী খুব সহজে সেটা গেয়ে দিল। প্রেয়সী, তুমি অনেক বড় হও মা, তোমাকে আমরা আমাদের গানের ভুবনের মূল জায়গায় দেখতে চাই। এবার আমরা শুনবো খুরশিদ আলম স্যারের মন্তব্য। তোমার বয়স অনুযায়ী গানগুলি যে, মানে আমার কাছে মনে হয় না যে তোমার কোনো কষ্ট হচ্ছে, এত সুন্দরভাবে তুমি পরিবেশন করেছো এবং প্রত্যেকটি গানের ক্লিয়ার শব্দগুলি বোঝা যাচ্ছিল, কথাগুলি বোঝা যাচ্ছিল, সুরও ভালো গেয়েছো। আর এটার জন্য বোধহয় তোমার আব্বার অবদান বেশি, তোমার ওস্তাদজিরও অবদান বেশি। তুমি বড় শিল্পী হও, দোয়া করি ইনশাল্লাহ। আর সবচেয়ে ভালো লেগেছে তুমি প্রত্যেকটি গানের গীতিকার, সুরকার, মূল শিল্পীর নামটা বলেছে, এটা মানে খুব অবাক লাগে। অনেক ধন্যবাদ। সাজ্জাদ হোসেন পলাশ স্যার, আপনার মন্তব্য শুনবো। অসাধারণ, অসাধারণ এবং অসাধারণ। আমার 3টা গানই ভালো লেগেছে, ওর গায়কী, ওর উচ্চারণ সব কিছু ভালো লেগেছে। তোমার জন্য অনেক দোয়া। ফলাফল ঘোষণার জন্য আমাদের প্রত্যেক প্রতিযোগীর পরিবেশনার পর আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী নম্বরপত্রে তাদেরকে নম্বর দিয়েছেন এবং সেই নম্বরপত্রটি আমাদের নতুন কুড়ির বক্সে রাখা হয়েছে। নম্বরপত্রটি বের করা হবে এবং নম্বর গণনা করা হবে এবং সেখান থেকে আমরা বাছাই করে নেব আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীকে। আর নম্বর গণনার এই ফাঁকে আমি ডেকে নেব আমাদের 5 জন সেরা প্রতিযোগীকে। মঞ্চে আসবে পিউ মল্লিক, শেখ রোদসী রায়ানা, অনির্বাণ দাস শুদ্ধ, স্মিতা বারুই এবং সর্বশেষ প্রতিযোগী প্রেয়সী চক্রবর্তী। দর্শক, আমরা মঞ্চে পেয়ে গেলাম আমাদের সেরা 5 জন প্রতিযোগীকে। তাদের মনের কি অবস্থা খানিকটা জেনে নেব। প্রথমেই পিউর কাছ থেকে জানতে চাই, তুমি প্রথমে সবার আগে পারফর্ম করেছো এবং তারপরে তোমার বাকি যারা প্রতিযোগী আছে তাদের পারফরমেন্সও তুমি দেখেছো প্রথম থেকে। তোমার কাছে এখন কি মনে হচ্ছে, তারা কেমন পারফর্ম করেছিল আর তুমি কেমন পারফর্ম করেছিলে? এখনো কিছু বুঝতে পারছি না। এখনো কি খানিকটা নার্ভাস? না, যদিও পিউ বলছে সে নার্ভাস না, কিন্তু আমি কিন্তু পাশে দাঁড়িয়ে আছি এবং আমি বুঝতে পারছি তাদের বুকের যে ধুকধুক শব্দটা সেটাও মনে হয় শুনতে পাচ্ছি। আমাদের বিচারকের কাছে চলে যাব। আমাদের সাথে প্রথম থেকেই বিচারকের আসনে যিনি ছিলেন এবং শেষ পর্যন্ত দেখেছেন অনেক প্রতিযোগীকে, সেই আঞ্চলিক বাছাই পর্ব থেকে শুরু করে দেখেছেন মুকসুজ্জামিল মিন্টু স্যার। স্যার, আপনার কাছে জানতে চাই, আমরা তো এটি একটি প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা এবং প্রতিভা অন্বেষণ করেই যাচ্ছি, প্রথম থেকে করে যাচ্ছেন, কেমন প্রতিভা পেয়েছেন এবং এই পুরো কার্যক্রমটি কিভাবে সম্পন্ন হলো? একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে যে আমরা সাম্প্রতিক সময়ে সঙ্গীতের অবক্ষয় নিয়ে খুব চিন্তিত ছিলাম। ভালো গান হচ্ছে না, এই ধরনের অনেক কথা আমরা শুনছিলাম। তো এই বাচ্চাগুলো যে সমস্ত গান গাইলো, যাদের যা গানের সিলেকশন, তো ওইটা দেখে কিন্তু মনে খুব আশা জাগছে যে ওরা সবাই চমৎকার চমৎকার গানগুলো নিয়ে এসছে, ওরা অবক্ষয়ের দিকে ঝুঁকেনি। হ্যাঁ, ওরাই একসময় আমাদের সঙ্গীত জগৎ আলো করবে, আমাদের সঙ্গীত জগৎ আবার প্রস্ফুটিত হয়ে উঠবে ওদের মাধ্যমে, এবং এটাই নতুন কুড়ির সার্থকতা। এবারে আমাদের দ্বিতীয় প্রতিযোগী শেখ রোদসী রায়ানা, সে প্রথম থেকে খুব বেশি আত্মবিশ্বাসী ছিল। দেখি এখন পর্যন্ত তার আত্মবিশ্বাস অটুট আছে কিনা। রায়ানা, তুমি কি বলবে, তোমার আত্মবিশ্বাস কি এখনো অটুট আছে? মোটামুটি বলা যায়। কনক চাপা ম্যামের কাছে আসতে চাই। আমাদের 5 জন প্রতিযোগীর মধ্যে আমরা 4 জন মেয়ে দেখতে পাচ্ছি এবং 1 জন ছেলে দেখতে পাচ্ছি।
প্রতিভা অন্বেষণের ক্ষেত্রে কি মেয়েরা একটু এগিয়ে আছে? এরকম আমি মনে করি না। অবশ্যই মানে অনেক ছেলে কণ্ঠ আছে যারা হয়তো এই পর্যন্ত উঠে আসতে পারে নাই। এই যে প্রতিযোগিতা, এটা কিন্তু অনেক অনেক কিছুর একটা সংমিশ্রণ, একটা টাইমিং, ওই সময় কণ্ঠটা ভালো আছে কি না, গার্জিয়ানরা ঠিক মতো নিয়ে আসতে পারলেন কি না, এগুলো অনেক কিছু ব্যাপার ম্যাটার করে। এই প্রতিযোগিতা শুধু গানের প্রতিযোগিতা না, এটা ধৈর্যের প্রতিযোগিতা, টিকে থাকার প্রতিযোগিতা। যদিও মানে আমার মনে হয় যে বাচ্চাদের প্রতিযোগিতা। আমি খুবই গর্ববোধ করছি যে এই নতুন কুড়ির ৭৮-এর প্রতিযোগী ছিলাম, পুরস্কারপ্রাপ্ত প্রতিযোগী ছিলাম সেই আজকে থেকে ৪৭ বছর আগে। বিচারকের আসনে আমি বসেছি, ওরা যখন গাইছিল তখন সবসময় পুরোটা সময় আমি ওদের মাঝে বসবাস করেছি এবং অনেক ইমোশনাল হয়ে গেছি। আজকে ওই যে ওরা দাঁড়িয়েছে, এখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড ঘোষণা করা হবে, এই জিনিসটা আমার বুক ধকধক করছে। আমি সবার জন্য দোয়া থাকলো, ওরা সবাই ভালো গায়, ওদের সবার অনেক মঙ্গল কামনা করছি। এখানে আসলে ছেলে মেয়ে শিশু কোনো ব্যাপার না, ভালো কণ্ঠ উঠে আসবে বাংলাদেশে। নতুন কুড়ির এই নতুন উদ্যোগ, অনেক দিন পর আবার নতুন করে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেখান থেকে অনেক ভালো ভালো কণ্ঠ উঠে আসবে। এবং এই সাথে আমি নতুন কুড়ির কর্তৃপক্ষকে আমি আমার একটা আবেদন জানাতে চাই যে নতুন কুড়িতে বাচ্চারা যেন ভালো ভালো গান শিখে আসতে পারে, সেই সাথে উচ্চাঙ্গ সঙ্গীত শিখতে পারে। সেই লক্ষ্যে প্রতিটা জেলায় একটা করে গানের স্কুল থাকবে, সেখানকার টিচাররা গান শিখাবেন সারা বছর। তারপরে এই বাচ্চারা অনেক গান শিখবে, সেখান থেকে তারা মন মতো গান গাইবে। অনেক ধন্যবাদ কনকচাপা ম্যামকে। এবারে আমরা একটু শুদ্ধর অনুভূতি শুনবো। শুদ্ধর অনুভূতি কি এখনো শুদ্ধ আছে? জি। একটু কি নার্ভাস লাগছে না? না। খুরশিদ আলম স্যারের কাছে চলে যাব। স্যার, আপনি অনেক জেনারেশন দেখেছেন। এই জেনারেশন যারা এখন শিশু কিশোররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে কেমন প্রতিভা দেখেছেন? বা যদি আমাদের আগের জেনারেশনের কথা আমরা বলি এবং তাদের মধ্যে এদের মধ্যে পার্থক্যটা কি কিছু আছে কোথাও? নতুন যে প্রজন্ম যারা আসছে তারা আমার চাইতে অনেক বেটার। একদম অনেস্টলি একটা কথা বলি যে গান শিখে এখানে ওর মিউজিশিয়ানের সঙ্গে রিহার্সাল করে গাওয়া এটা আমার পক্ষে সম্ভব ছিল না। আমরা যখন গান করতাম না, আমরা খুব ভীতু ছিলাম। আর এদের দেখলাম সাহস, নিজের যে মানসিক শক্তি যেটা, সেটা সাংঘাতিক প্রখরভাবে আছে। আর খুব শাক, একজন শিল্পী স্বয়ংসম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত সে শিল্পী, কোন শিল্পীর গান, গীতিকার কে, সুরকার কে, এগুলি না বললে না অসুবিধা হয়। তো এরা বলতে পেরেছে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আগামী দিনের এরাই ভবিষ্যতের শিল্পী হবে। ধন্যবাদ খুরশিদ আলম স্যার। আমাদের চতুর্থ প্রতিযোগী স্মিতা বারোই, সেও খুব আত্মবিশ্বাসী ছিল এবং বিচারক মণ্ডলীর কাছ থেকে খুব ভালো ভালো মন্তব্য পেয়েছে। স্মিতা, এখন তোমার অনুভূতি একটু জানতে চাই। একটু কি নার্ভাস লাগছে? বুক ধুকধুক করছে? এখনো আত্মবিশ্বাস আছে? হ্যাঁ। যদি তোমাকে প্রশ্ন করি, তোমার নিজের পরিবেশনা ছাড়া অন্য কার পরিবেশনা তোমার ভালো লেগেছে? এই মোটামুটি সবারটাই ভালো লেগেছে। খুরশিদ আলম স্যার যেরকম বলেছে যে এখনকার বাচ্চারা আসলে অনেক ডিপ্লোম্যাটিক, আমরা হয়তো ওদের বয়সে এত সুন্দর করে অ্যান্সার দিতে পারতাম না, আরও বেশি নার্ভাস হয়ে যেতাম। পলাশ স্যারের কাছে জানতে চাই, এই প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অনেক ধরনের প্রতিভাবান প্রতিযোগী এসেছে, আপনার কেমন লেগেছে? পুরো অভিজ্ঞতাটা কেমন ছিল এখনকার বাচ্চাদেরকে নিয়ে? একটা জিনিস আমাকে কষ্ট দিয়েছে, সেটা হচ্ছে যখন প্রাথমিকে বাছাই হয়েছে, অনেকে এসেছে যে একটা গানই জানে, অনেকে এসেছে শুধু দুইটা গানই জানে। এটা একটু সমস্যা ছিল। বাট সেকেন্ড রাউন্ডে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে, যেমন ফার্স্ট রাউন্ডে ইয়েস কার্ড পেয়েছে, সেকেন্ড রাউন্ডে এসেছে কোনো কারণে ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে, ভালো গাইতে পারেনি, তো পরের রাউন্ডে যেতে পারেনি। অনেক ভালো শিল্পী এরকম হয়েছে। আর আজকে যেটা হচ্ছে সেটা সামান্য কিছু মার্কসের জন্য হয়তো কেউ তৃতীয় হবে, কেউ দ্বিতীয় হবে, কেউ প্রথম হবে। বাট আমার কাছে সবাই প্রথম, সবাই দ্বিতীয়, সবাই তৃতীয়। আমরা প্রেয়সীর অনুভূতি শুনবো। তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন লাগছে? কিছু বুঝতে, আমি একদম অনুভূতি শূন্য হয়ে গেছো, কিছু বুঝতে পারছো না। ঠিক আছে, আমরা মইনুল ইসলাম খান স্যারের কাছে চলে যাব। শুদ্ধ সঙ্গীত চর্চা বলতে আমরা যেটাকে বুঝি, এখনকার প্রতিযোগীর যারা আছে, যারা অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে কি এই ব্যাপারটা দেখেছেন বা উপলব্ধি করেছেন কতটুকু? ওদের উচ্চারণের ক্ষেত্রে অনেক বেশি নজর দিতে হবে, এজন্য অনেক পড়াশোনা করতে হবে, কবিতা আবৃত্তি করতে হবে। তারপরে বয়সের সাথে সাথে ওদের যে শাস্ত্রীয় সঙ্গীত
সেগুলিতে নজর দিতে হবে অনেক বেশি বেশি করে। শুদ্ধ সঙ্গীত যে সমস্ত যেগুলিকে আমরা বিবেচনায় আনি, সেই সমস্ত গান ওদেরকে বেশি বেশি করে শুনতে হবে, তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি একটুখানি মাঝখানে একটা কথা বলবো। আমি খুবই ব্যক্তিগত কথা, কিন্তু আমার বলতে খুব ভালো লাগছে। আসলে শিল্পীদের তো ব্যক্তিগত জীবন বলে কিছু নাই। আমি নতুন কুড়ির প্রতিযোগী ছিলাম ৭৮ সালে, এবং আমাদের সেই নতুন কুড়ির মিউজিক ডিরেক্টর ছিলেন ইয়ংগেস্ট মিউজিক ডিরেক্টর মইনুল ইসলাম খান। উনি আমার নতুন কুড়ির মাধ্যমে আমাকে খুঁজে পেয়েছিলেন। আমরা দুইজন জীবনসঙ্গী আজকে এখানে বিচারক হিসেবে বসে আছি। আমি খুবই কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ, এবং আমার অনুভূতি ওই যে ওদের মতো অনুভূতি শূন্য। এত ভালো লাগছে আমার এই ক্ষণটা, অনেক আমার একদম হীরার মতো একটা ক্ষণ আমার জীবনে। ধন্যবাদ কনকচাপা ম্যাম, এত সুন্দর ব্যক্তিগত একটা অনুভূতি আমাদের সাথে ভাগাভাগি করে নেবার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের সম্মানিত বিচারক এবং প্রতিযোগীদের সাথে কথা বলতে বলতে আমার কাছে কিন্তু ফলাফল চলে এসেছে। 24শে সেপ্টেম্বর যেই যাত্রাটা শুরু করেছিলাম আমরা, একেবারে সেই যাত্রার শেষ মুহূর্তে চলে এসেছি। গ্র্যান্ড ফিনালে রাউন্ডের একদম সর্বশেষ পর্যায়ে ফলাফল ঘোষণা করবার পালা। তবে ফলাফল ঘোষণা করবার আগে আমি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীদের মঞ্চে ডেকে নেব। ফলাফল তাহলে ঘোষণা করে দেব, আপনাদের অনুমতি আছে? দর্শক, ফলাফল ঘোষণা করার সেই কাঙ্ক্ষিত মুহূর্তে আমরা আছি। আমাদের 5 জন প্রতিযোগী তারা অনেকগুলো ধাপ পার করে এ পর্যায়ে এসেছেন। আঞ্চলিক বাছাই পর্ব, তারপরে বিভাগীয় বাছাই পর্ব, চূড়ান্ত বাছাই পর্ব, সেরা 10, সেরা 5, গ্রুমিং সেশন এবং গ্র্যান্ড ফিনালে রাউন্ড। আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসেবে যেহেতু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ঘোষণা করতে হবে, আমরা ঘোষণা করব। তবে আমাদের জন্য আমাদের প্রত্যেক প্রতিযোগী ভালোবাসার, এবং আমাদের বিচারকেরাও সেই কথাই বলেছেন। 5ম স্থানকে অধিকার করেছে সেই নামটা ঘোষণা করব। শুধু তোমার কি মনে হচ্ছে 5ম স্থানকে অধিকার করেছে? বলতে পারছো না? প্রিয়সী, তোমার কি মনে হচ্ছে? 5ম স্থানে যে আছে সে পেয়েছে গড় নম্বর 82.4, এবং এই নম্বরটি পেয়েছে আমাদের প্রতিযোগী পিউ মল্লিক। এবারে ঘোষণা করব 4র্থ স্থানে কে আছে সেই নামটি ঘোষণা করব। 4র্থ স্থানে যে আছে তার গড় নম্বর 84.67। 4র্থ স্থান অধিকার করেছে অনির্বাণ দাস শুদ্ধ। অনির্বাণের জন্য একটা করতালি। 2 জন প্রতিযোগীর নাম আমরা ঘোষণা করেছি যারা 5ম স্থান এবং 4র্থ স্থান অধিকার করেছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান কারা অধিকার করেছে সেই নামটা এখনো বলা হয়নি। সেই কাঙ্ক্ষিত নামটা আমরা শুনব। খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে। আমাদের যে গড় নম্বর সেটার পার্থক্য খুব বেশি নয়। আমাদের এর পরের তৃতীয় স্থানে গড় নম্বর 85.07, খুব বেশি পার্থক্য নয়, 1 নম্বরের পার্থক্য। এবং 1 নম্বর বেশি পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে শেখ রোদসী রায়ানা। প্রচণ্ড আত্মবিশ্বাস ছিল রোদসীর প্রথম থেকেই, এবং তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে রোদসী। এরপরে আমরা আমাদের প্রথম এবং দ্বিতীয় স্থান যারা অধিকার করেছে তাদের নামগুলো ঘোষণা করব। ম্যামের কাছে একটু জানতে চাই, ওদের একদম পাশে দাঁড়িয়ে আছেন, নিশ্চয়ই ওদের বুক ধুকধুক করছে এবং সেটা অনুভূতিটা আপনি অনুভব করতে পারছেন, আর এই অনুভূতিটার সাথে আপনি নিজেও পরিচিত। কি মনে হচ্ছে আমাদের 2 জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান কে নিয়েছে, কে দখল করেছে? সত্যিকার অর্থে ওরা আজকে সবাই প্রায় একই সমান গিয়েছে, যার জন্যই 85, 86 এরকম নাম্বার পার্থক্য হয়েছে, 1, 2 বা 1.5 এরকম। তো সেই ক্ষেত্রে আসলে আমি ওইভাবে আলাদা করতে চাচ্ছি না। আর আমার মনে হয় ওদের মানে সময় কালক্ষেপণ করে বাচ্চাদের ধুকধুক করা এটা আর মানে বেশি বাড়ানোর দরকার নেই। নামটা ঘোষণা করলেই মনে হয় ভালো হয়। কনকচাপা ম্যাম যেখানে বলেছে সেখানে তো আর কিছু বলবার সাধ্য আমার নেই। তো
যে প্রথম স্থান অধিকার করেছে আর যে দ্বিতীয় স্থান অধিকার করেছে, দ্বিতীয় স্থান যে অধিকার করেছে তার গড় নম্বর 87.30 এবং যে প্রথম স্থান দখল করেছে তার গড় নম্বর 91.60। স্মিতা, কি মনে হচ্ছে? শেষবারের মতো একটু অনুভূতি শুনবো। প্রেয়সী, কি মনে হচ্ছে? ,60 গড় নম্বর পেয়ে নতুন করি 2025 আধুনিক গান ক শাখায় প্রথম স্থান দখল করে নিয়েছে প্রেয়সী চক্রবর্তী এবং দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে স্মিতা বারোই। আমাদের প্রতিযোগীদের জন্য আবারও একটা জোরে করতালি হোক। সবাইকে অনেক অনেক অভিনন্দন। প্রেয়সী এবং স্মিতা, তোমরা সামনে এগিয়ে আসো। প্রেয়সী চক্রবর্তী গড় নম্বর 91.6, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান প্রথম। স্মিতা বারোই গড় নম্বর 87.3, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান দ্বিতীয়। শেখ রোদসী রায়ানা গড় নম্বর 85.07, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অবস্থান তৃতীয়। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক অনেক প্রতিভা উঠে এসেছে। এই প্রতিভাগুলো শুধুমাত্র যারা এই সেরা পাঁচে আছেন, প্রথম হয়েছে তারা নয়, অনেক অনেক প্রতিভা উঠে এসেছে। যত প্রতিযোগী অংশগ্রহণ করেছে আঞ্চলিক বাছাই পর্ব থেকে শুরু করে তাদের সবার জন্য শুভকামনা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন।